কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন এবার নদিয়ার বীর বাঙালি সৈনিক। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে মৃত্যু হল ভারতীয় সেনা জওয়ানের, বাড়ি নদিয়ায়। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলী শেখ। ছোটবেলা থেকেই দেশের জন্য কিছু করার ইচ্ছে ছিল তাদের, আর সেই কারণেই 3 ভাইয়ের মধ্যে 2 ভাই ভারতীয় সেনায় নিযুক্ত হন। অন্য এক ভাই কর্মসূত্রে থাকেন সৌদি আরবে। ঝন্টু আলী শেখের পরিবার রয়েছে, স্ত্রী ও সন্তান। তারা উত্তরপ্রদেশের আগ্রাতে থাকেন। কাশ্মীরে জঙ্গি হামলার পরেই 2 ভাই কাশ্মীরের 2 এলাকাতে ডিউটিতে যান এবং সেখানেই ছোট ভাই ঝন্টু আলী শেখ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গিয়েছেন বলে জানতে পারেন প্রথম তার বড় ভাই। এরপর তিনিই বাড়িতে ভাইয়ের এই শোক সংবাদ পৌঁছে দেন। আমার ছোট দেওর। আজকে ফোন করা হয়েছিল বা কি জানতে পেরেছেন? আমার হাজবেন্ডকে প্রথমে আমার ছোট যা ফোন করে, মানে আমাকে আমার হাজবেন্ডের নাম্বারটা নেয়, হয়তো ইউনিটে দেয়, তারপরে মানে আমার হাজবেন্ডকে বলা হয়, হয়তো আমি সঠিক জানি না। তো আমার হাজবেন্ডকে পুনরায় আমি ফোন করে বলি যে কি হলো, তো উনি বলেন যে ঝন্টু আর আমাদের ভিতরে নেই। সরাসরি ডিপার্টমেন্ট থেকে কোনো কল আসেনি? না, যা এসে আমার হাজবেন্ডের কাছে। উনি কোথায় গেছেন? উনি কাশ্মীরে আছেন। উনিও ডিউটি করেন? হ্যাঁ, উনিও ইন্ডিয়ান আর্মি। পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় কড়া অ্যাকশন নিতে শুরু করে ভারতীয় সেনা। শুরু হয় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই। এবার জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাঙালি ভারতীয় সেনা ঝন্টু আলী শেখ। ইতিমধ্যেই তার বাড়িতে খবর এসে পৌঁছেছে। খবর পেয়েই শোকের ছায়া নেমে এসেছে পরিবার তথা গোটা এলাকাতে। ঝুন্টু সম্পর্কে আমাদের কাকা হচ্ছে, উনি খুবই ভালো ছেলে ছিল আর কি, সবার সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল। ওনাদের ফ্যামিলির অ্যাকচুয়ালি পরিবারের ওনার ভাই, বড় ভাই, ওনার সবারই স্বপ্ন ছিল যে দেশের জন্য কিছু করার, দেশের সেবা করার অ্যাকচুয়ালি। তো সেই স্বপ্ন পূরণ হয়। উনি 2008 সালে প্যারা কমান্ডোতে জয়েন করে আর কি, তার 6 প্যারাতে জয়েন করে এবং বর্তমানে ওনারা 2 ভাই কাশ্মীরে ডিউটিরত ছিল। তো আজকে সকালে 11টার দিকে আমরা নিউজ থেকে, এএনআই নিউজ থেকে খবরটা দেখতে পাই যে উনি শহীদ হয়েছেন আর কি। তো খবরটা পাওয়ার পরে আমাদের গ্রামে এবং আমরা সকলেই শোকাহত এবং মর্মাহত আর কি। উল্লেখ্য, জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামের বৈসারানে গুলি করে 26 জনকে খুন করা হয়। নিহতদের মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালের নাগরিক। এই হামলায় জখম হয়েছে অনেকেই। এরপর থেকে উপত্যকার আনাচে কানাচে শুরু হয়েছে তল্লাশি, চলছে দফায় দফায় এনকাউন্টার। তাতেই এবার প্রাণ গেল ভারতীয় সেনার। সূত্র মারফত জানা গিয়েছে পাল্টা মুতোর গুলি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনীরাও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।